বিষয় হচ্ছে সেটা না, বিষয় হচ্ছে এখন কিন্তু কাঁচারের মধ্যে নেমে যাবো। এই মাঠ ঘাট পার হয়ে কিন্তু যাইতে হবে কাদার ভিতরে। চলে আসছি প্রিয় দর্শক জঙ্গলের ভিতরে। জঙ্গলে নাকি মঙ্গল, তো জঙ্গলে কি করবো আজকে দেখাবো আপনাদেরকে। আমার আব্বা খুব ভালো একটা কাজ করছে, সার দিয়েছি মানে জায়গা পেঁপে ক্ষেত করছে প্রিয় দর্শক। এই পেঁপে ক্ষেতের অবস্থাটা দেখাই, কি দরকার আছে এত পেঁপে উৎপাদন করা কনসেপ্ট দেখি আমার মনে হয় লোকজন এই যে কত পেঁপে ধরছে দেখেন। এটার মধ্যে কি কিরকম পেঁপে ধরছে, এই যে গাছটা পড়ে গেছে একটা গাছ। এখন পেঁপে যখন ধরছে, আর এই পেঁপে ছিঁড়ার জন্য প্রিয় দর্শক মানুষকে রিকোয়েস্ট করতে হয়, কারণ আমাদের লোকজন নাই, আর আমরা এমন সাহেব হয়ে গেছি আমরা কিন্তু কাজকর্ম করে খাই না। এই দেখেন এটার মধ্যে কেমন পেঁপে ধরছে, ওরে বাবা রে বাবা, দেখার মতো পেঁপে কিন্তু। তো তারপরে ধরলাম বন্ধু সাইফুলের কাছে, সাইফুল জামা টাকায় দাও। সাইফুলকে বললাম যে তাই কি করা যায় না, আব্বা তো পেঁপে নিয়ে বিপদ আছে, গাছটা তো পড়ে গেছে, অনেক পেঁপে ধরছে, কিন্তু এত পেঁপে ধরছে আমি কখনো আইসে দেখি নাই খেতে, অনেক পেঁপে ধরছে। তো পেঁপে যাই ধরুক বৃষ্টি কিন্তু আইসে গেছে প্রিয় দর্শক, আপনার তো চিন্তা নাই। দোস্ত সাইফুলকে বললাম যে দোস্ত তাইলে কি করা যায়, পাও পেঁপেটি পেঁপে আমাদের গ্রাম ভাষায় পাও পে নাকি দোস্ত? হ্যাঁ দোস্ত, তাহলে পাপটি খালাস করে লাগবো। খালাস তো চকের পিছের দোস্ত, আমার পাট যে পড়ে গেছে শুয়ে পড়ছে, আমার দেখে তো মনটা খারাপ। শিয়ালে যায় ওই পাট নষ্ট করে না, সে করতে পারে। আর বৃষ্টিও তাই সে বললো, বৃষ্টি ঢাকার তো। এই দেখেন পেঁপে কিন্তু অনেক পেঁপে সাইবুল, কয় পলিথিন নেবো পরে আনসার সাইবুল তেমন দেখেন কি পরিমাণ ধরছে পেঁপে। তো আমার আব্বা রাতের যশ আছে, আমার আব্বা যেটা করে এটা কিন্তু ভালোই হয়। এই ক্ষেতটায় যে পেঁয়াজ বুনছিল, পেঁয়াজটারও আপনারা ভিডিও দিয়েছিলাম, এই ছোট্ট ক্ষেতটা পেঁয়াজেরও কিন্তু সুন্দর পেঁয়াজ হয়েছিল, অনেক পেঁয়াজ হয়েছিল। তো বিষয় হলো বৃষ্টি তো আইসে পড়ছে, এখন কি করি আমরা, আর কপাল যদি ভালো থাকে আপনাদেরকে আমরা শিয়ালও দেখাইতে পারবো, কারণ এই এলাকাটাতে অনেক শিয়াল থাকে। দেখেন কি পরিমাণ পেঁপে ধরছি, কি সুন্দর সুন্দর পেঁপে, যদি দেখাই দেখার মতো। এই যে হচ্ছে প্রিয় দর্শক আমার পেঁপে গাছ, আর আমি যদি দেখাই আপনাদের পেঁপে একটা দেখেন, একটাই মনে হয় 2 কেজি হয় প্রিয় দর্শক। যাই হোক, পেঁপে চাষ করার কিছু সুফল আছে, যাদের গ্যাস্ট্রিক আছে, আলসার আছে, তারা কিন্তু পেঁপে চাষ করলে পেঁপের যদি ফলান আর কিনে খাইতে হইব না, পেঁপে খাইলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গ্যাস্ট্রিক আলসার ঠিক হয় প্রিয় দর্শক। এক গাছে এক পলিথিন বসে বল, গাছ যদি পড়ছে এদিকে উঠে দিল ওই বাবার। এই যে এই জায়গাটার মধ্যে কেমন ধরছে, এই যে ভাঙ্গা দেখাই, এই যে কেমন পর্যন্ত ধরছে।
তুই আয় তুই। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রিয় দর্শক। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের কাজ আমরা করতেছি, কারণ হচ্ছে এই বৃষ্টির সময়গুলো গাছগুলো পড়ার জন্য রিস্ক থাকে। তো অলরেডি কিন্তু কিছু গাছ পড়েও গেছে, যদি দেখায় আপনাদেরকে। এই দেখেন কিছু গাছ কিন্তু পড়ে গেছে প্রিয় দর্শক। এই যে একটা গাছ পড়ে গেছে, ওই যে একটা গাছ পড়ে গেছে। আর যে পরিমাণ পেঁপে ধরছে, এগুলো যদি আমরা বৃষ্টির মধ্যে না ছিঁড়ি তাহলে দেখা যাবে কি পরবর্তীতে গাছগুলো সব গাছগুলো পড়ে যাবে। দেখেন এটা কী করে পড়ে যাবে। আমি মনে করি এই যতগুলো পেশা আছে বাংলাদেশে, সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কষ্টের পেশা হচ্ছে এই কৃষিকাজ। কৃষিকাজে যে সময় যেটা লাগবে এটা করতেই হবে, বৃষ্টি হোক আর ঝড় হোক আর যাই হোক কেউ দেখছে। তো আমরা এই বৃষ্টির মধ্যেই কষ্ট করে কিন্তু পেঁপে ভাঙতেছি, এবং আমরা যে পরিমাণ পেঁপে আশা করছি তার চেয়ে বেশি পেঁপে উৎপাদন হয়েছে। দেখেন কতগুলো মাংস মাত্র এইগুলো, পুরো খেত যদি ভাঙি আমরা তাহলে কিন্তু আমাদের নেওয়াই কষ্ট হবে।